আলাইকুম ভিউয়ার্স, ব্যাচেলার্স কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের রেসিপিটির নাম হচ্ছে মাটন রেসিপি, শর্টকাট মাটন রেসিপি। কিভাবে অল্প সময়ের ভিতরে মাটন রান্না করা যায় সেটা আজকে আমরা দেখব। তো শুরুতে আমরা দেখে নিচ্ছি কী কী উপকরণ দেওয়া লাগে। আমরা 2 টেবিল চামচ আদা বাটা নিয়ে নিব, তারপরে 2 টেবিল চামচ রসুন বাটা দেব, তারপরে 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দেব, দেন হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 টেবিল চামচ, গরম মশলা 1 টেবিল চামচ, পরে পরিমাণ মতো লবণ দিয়ে নেব। সব উপকরণ দেওয়ার পরে আমরা সবগুলো মাখিয়ে নিব। মাখানো শেষ হয়ে আমরা একটু লেবুর রস দিয়ে নিব। লেবুর রস দেওয়ার পর আমরা একটু টক দই নিয়ে নিব। টক দই দেওয়ার পর আমরা আবার মাখিয়ে নিব। মাখানোর পরে আমরা কিছুক্ষণ মাংসটা ম্যারিনেট করার জন্য রেখে দিব। ওকে, মাংসটা ম্যারিনেট করার পরে আমরা কিছু রসুন দিয়ে দিব, আর কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দিতে পারেন আপনারা সাথে। আমরা এখন ফ্রাই প্যানের তেলটা গরম করে নেব। তেলটা গরম করার পরে আমরা তেজপাতা দিব, তারপরে দারুচিনি দিব, লং এলাচ দিব। লং এলাচ দেওয়ার পরে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করবো। এরপরে আমরা পেঁয়াজ কুচি দিয়ে নিব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমরা একটা তেলের সাথে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত বাদামি রং ধারণ করে। আমাদের পেঁয়াজটা বাদামি রং মোটামুটি হয়ে গেছে। এখন আমরা মাংসটা দিয়ে নিব। মাংসটা দেওয়ার পর আমরা কিছুক্ষণ নাড়িয়ে নিব। হালকা নাড়াচাড়া করার পর আমরা মাংসটা ঢেকে রাখবো। মাংসটা 5 মিনিট ঢেকে রাখার পর আমরা আবার হালকা একটু নেড়ে নেব যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়। নাড়াচাড়া করার পর আমরা আবার মাংসটা একটু ঢেকে রাখবো। মাঝে মাঝে হালকা নেড়ে নেবেন মাংসটা যাতে কড়াইয়ের সাথে লেগে না যায়। নাড়া শেষে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। মাংসের পানিটা শুকানোর আগ পর্যন্ত ক্রমাগত আমরা নাড়তে থাকবো মাংসটা। মাংসটা নাড়ার পরে আমরা আবার ঢেকে দিব যাতে ভালোভাবে কষানো হয় মাংসটা এবং ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমরা যে অল্প আছে রেখে দেবো মাংসটা। আমরা গরম পানি দিয়ে নিব। গরম পানি দেওয়ার পর আমরা আবার হালকা মাংসটা নেড়ে নিব, এরপর ঢাকনা ঢেকে দেব। আমাদের মাটন রান্না শেষ। আমরা যেভাবে শর্টকাটে মাংসটা রান্না করেছি আপনারা চাইলে এটা ফলো করতে পারেন, অনেক সুস্বাদু হবে ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতায় আমাদের চ্যানেলটি 200 জনের একটি পরিবারের রূপ নিয়েছে। আশা করি আগামীতে আপনারা এরকম সহযোগিতা করবেন আমাদের, যাতে আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আসসালামু আলাইকুম।